ভাজতে ভাজতে আবিষ্কার করে ফেললাম নতুন আরেকটি পিঠা। খুবই অল্প তেলে, বলতে গেলে তেল ছাড়াই আজকে বানাবো তেলের পিঠা। আর এই পিঠাটার নাম কি দিব ঠিক তা জানা নেই, তবে নাম যাই হোক না কেন পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজা। চাইলে আপনারাও এইভাবেই খুবই অল্প তেলে এই পিঠাটা একবার ট্রাই করে দেখতে পারেন। সকালে কিংবা বিকেলের নাস্তায় খুব ঝটপট বানিয়ে নেওয়া যাবে, সেই সাথে সবাই অনেক পছন্দ করবে। পিঠা তৈরির জন্য একটা মিক্সিং বলে প্রথমেই আমি 2 কাপ ময়দা নিয়েছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা আপনারা যে যে পরিমাণ মিষ্টি খেতে চান সে পরিমাণ অনুসারে অ্যাডজাস্ট করে নিতে পারেন। হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, আর সেই সাথে দিয়ে দিব হাফ চা চামচ ইস্ট। এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর তারপর একটা চামচ দিয়ে প্রথমে এই শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিব। এইবার একটা আঙুল চোবানো চাই এইরকম তাপমাত্রার হালকা কুসুম গরম পানি দিয়ে পিঠার এই ব্যাটারটা মিক্সড করব। এক্ষেত্রে অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করতে হবে, আর একসাথে অনেকটা পানি না দিয়ে পরিমাণ মতো অল্প অল্প করে পানি অ্যাড করব, আর সেই সাথে পিঠার ব্যাটারটা রেডি করতে থাকবো। একসাথে অনেকটা পানি দিয়ে দিলে দেখা যায় ব্যাটারের থিকনেসটা ঠিক বোঝা যায় না, তাই পরিমাণ মতো করেই অল্প অল্প পানি অ্যাড করব, আর সেই সাথে পিঠার ব্যাটারটা মিক্সড করব। আর পিঠার ব্যাটারটা কিন্তু একদমই স্মুথলি মিক্সড করতে হবে, কোনো দলা যেন না থেকে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো প্রপারলি নেড়েচেড়ে আমি পিঠার ব্যাটারটা বেশ কিছুক্ষণ মিক্সড করে নিয়েছি, আর মিক্সড করতে করতে এখন মোটামুটি আমার পিঠার ব্যাটার রেডি। আপনাদেরকে একটু দেখিয়ে দিই পিঠার এই ব্যাটারের থিকনেসটা অ্যাকচুয়ালি কেমন হবে। পিঠার ব্যাটারটা খুব বেশি ঘন করা যাবে না, আবার একদম লিকুইড রাখা যাবে না, মোটামুটি মিডিয়াম একটা থিকনেসে রাখতে হবে, ঠিক স্ক্রিনে যেরকমটা দেখাচ্ছি এইরকম। হাতে যদি সময় থাকে তাহলে 10-15 মিনিট এই ব্যাটারটা রেস্টে রাখতে পারেন, কিংবা সময় যদি না থাকে আমার মতো এইভাবে সাথে সাথেও বানিয়ে ফেলতে পারেন। পিঠা তৈরির জন্য চুলায় একটা কড়াই বসিয়ে তাতে খুবই অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি, বলা যায় 1 চা চামচ তেল দিয়েছি। এবার এখান থেকে 1 চামচ পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু সর্বোচ্চ লোতে রাখতে হবে, নয়তো পিঠাটা নিচ থেকে লেগে যেতে পারে। এরপর ওপর থেকে ঢাকনা দিয়ে বন্ধ করে দিব, আর অপেক্ষা করব পিঠার একটা পাশ হয়ে আসা পর্যন্ত। পিঠার একটা পাশ হয়ে আসার পর ঢাকনাটা তুলে নিলাম, আর তারপর পিঠাটা উল্টে দিব, আর আবার আগেরবারের মতো করেই ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আরেকটা পাশ হয়ে আসা পর্যন্ত। এর মধ্যে পিঠার আরেকটা পাশ হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন পিঠা কিন্তু রেডি, এখন জাস্ট পিঠাটা নামিয়ে নিব। আর এটা ছিল প্রথম পিঠা, সো এরপর আমি আরেকটা পিঠা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এরপর আবার কড়াইতে খুবই অল্প পরিমাণে তেল দিয়ে দিব যেন কড়াইটা পুড়ে না যায়। এইবার পিঠার 1 চামচ ব্যাটার দিয়ে দিব, আর তারপর আগেরবারের মতো করে ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর অপেক্ষা করব একটা পাশ হয়ে আসা পর্যন্ত। চুলার আঁচ কিন্তু অবশ্যই একদমই লোতে রেখে পিঠাগুলো বানাতে হবে। এর মধ্যে পিঠার একটা পাশ হয়ে গেছে, এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, আর তারপর পিঠাটা উল্টে দিব। একটা পাশ পুরোপুরি হয়ে আসার পরেই কিন্তু পিঠাটা উল্টে দিতে হবে। এরপর ওপর থেকে আবার ঢাকনা দিয়ে বন্ধ করে দিব, আর অপেক্ষা করব পিঠাটা সম্পূর্ণ হয়ে আসা পর্যন্ত। এর মধ্যে পিঠা হয়ে গেছে, এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। ঢাকনাটা সরিয়ে এবার পিঠাগুলো তুলে নিব, আর এভাবে করেই আমি বাকি সবগুলো পিঠা বানিয়ে নিব। শুধুমাত্র আগুনের তাপে যেন কড়াইটা পুড়ে না যায়, তাই খুবই অল্প পরিমাণে তেল ব্যবহার করেছি। সো বলতে গেলে কিন্তু পিঠাগুলো তেল ছাড়াই বানানো যায়। নর্মালি কিন্তু এই ধরনের তেলের পিঠাগুলো আমরা ডুবো তেলে ভেজে থাকি। আপনারা চাইলেও আমার মতো এইভাবে সকালে কিংবা বিকেলের নাস্তায় ঝটপট এই পিঠাটা বানাতে পারেন। আমার কাছে এই পিঠাটা চা দিয়ে খেতেই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। সো আমি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে, সবাই অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এনিওয়ে আজকের মতো এখানেই বিদায় নিব।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।